2026-এ দাঁড়িয়ে সোনার কোন কাজটা শিখবেন? এরকম ধরনের কিন্তু অনেকদিন জুয়েলারি নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি না। যে কোনো ভিডিও আমি আপলোড করছি না কেন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু একটা কমন কমেন্ট, দাদা 2026-এ দাঁড়িয়ে কোন কাজটা এই মুহূর্তে শিখবো? কোন কাজটা শিখলে কিন্তু দ্রুত কাজটা শিখে কিন্তু মোটা টাকা আয় করা সম্ভব। ইয়েস, আজকের 2026-এ দাঁড়িয়ে আপনি কোন কাজটা শিখবেন অ্যাজ এ জুয়েলারিতে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমি এক্সপ্লোর করবো। বাস চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শেখার ব্যাপার। 2026-এ অ্যাজ এ নিউ আপডেট, 2026-এ জুয়েলারি কোন কাজটা শিখবেন এবং কোন কাজটা খুব দ্রুত কাজটা শিখে একটা মোটা টাকা রোজগার করতে পারেন আপনি এই মুহূর্তে। দেখুন, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের যে অবস্থা, সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, এবং জুয়েলারির অবস্থা কিন্তু কম বেশি কিন্তু আমরা সবাই জানি। যারা জুয়েলারি ফিল্ডে নেই তারাও কিন্তু জানে আপাতত যে এখন বর্তমানে যে সোনার লাইনে যারা কাজ করছে, জুয়েলারি লাইনে যারা কাজ করছে, তাদের এখন অবস্থা কেমন। এক তো সোনার দাম বেড়ে গেছে, এবং দ্বিতীয়ত যে ওয়ার চলছে, যুদ্ধ চলছে এই কান্ট্রি ওই কান্ট্রি থেকে, তো সেই সব নিয়ে একটা মারাত্মক ইফেক্ট পড়েছে সোনার লাইনে, জুয়েলারি লাইনে। শুধু জুয়েলারি লাইনে নয়, সমস্ত লাইনে, সমস্ত কর্মসংস্থানে যারা বড় বড় যারা এক্সপোর্ট ইয়েতে রয়েছে, সেখানে কিন্তু মারাত্মক প্রভাব পড়েছে। এবং সব থেকে বড় প্রভাব পড়েছে কিন্তু পরিযায়ী শ্রমিকের, যারা কিন্তু বাইরে কাজ করছে তাদের জন্য, মানে আমাদের উপর যে প্রভাব পড়েছে, মারাত্মক প্রভাব পড়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক বাঙালি ইউথ রয়েছে, তারা কিন্তু ভাবছে যে আদৌ এই মুহূর্তে সোনার কাজটা শেখা ঠিক। আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই কিন্তু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। দেখুন, আপনাকে কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে, অনেক বন্ধু বান্ধব, অনেক চেনা পরিচিত, আপনার আত্মীয় স্বজন বলতে পারে না সোনার কাজটা শেখা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, হ্যান করা যাবে না, অনেক ধরনের কথা বলতে পারে। কিন্তু না, আমি জানি আমার প্রচুর মানুষ রয়েছে যারা আমার ভিডিও দেখে অনেক কিছু করেছে, এবং অনেকে আমাকে বলে যে ভাই তোমার ভিডিও দেখে কে কি করেছে, তুমি কি করেছো, কি মানুষের উপকার করেছো। ভাই, আমার ভিডিও দেখে অনেক মানুষ নিজের ক্যারিয়ার তৈরি করেছে। আমার ভিডিও দেখে সে ক্যাড শিখে নিজের ক্যারিয়ার তৈরি করেছে। আমার ভিডিও দেখে সে মাইক্রো সেটিং শিখে নিজের ক্যারিয়ার তৈরি করেছে। আমরা করিয়েছি ফ্রি অফ কস্ট। কেউ বলতে পারবে না যে এত কিছু করে শাহরুখ একটা টাকা পকেটে নিয়েছে। এইটার জন্য গর্ব। তারা শুধু বলে, আমি লাল দরওয়াজা মাঝে মধ্যে যাই, কিছু কিছু ছেলে দেখি যে পায়ে প্রণাম করে। আমার ভাই, পায়ে প্রণাম করবেন, আমি কোনো ভগবান নই। আমি জাস্ট একটা বাঙালি হয়ে একটা বাঙালির উপকার করেছি। আমার ভিডিও দেখে যদি কোনো বাঙালির উপকার হয়, তো সবচেয়ে বেশি খুশি আমি। এবং অনেকে স্টুডেন্টের বাবা মারাও, গার্জেনরাও আমাকে ফোন করে বলে, এমন এমন কথাই বলে, সত্যি মানে প্রাউড হয় যে হ্যাঁ, কিছু তো একটা করেছি, কিছু তো একটা করছি। তো এই ভিডিও থ্রু অনেকের ফাটছে বা অনেক ফাটতে পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ যাদের হয়তো রং ব্যবসা করছে বা গলত ব্যবসা করছে বাঙালি স্টুডেন্টগুলোকে নিয়ে, নতুন নতুন স্টুডেন্টগুলো নিয়ে, তারা হয়তো জানে না কিছু না, ঠিক আছে, তো তাদের ব্যবসায় ঘাটা পড়ছে, তো সেই জন্য তাদের ফাটছে। বাট সমস্যা নাই, আমি যেটা বলবো সেটা সত্য বলবো এবং ন্যায্য বলবো, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। তো আজকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে 2026-এ দাঁড়িয়ে কম টাইমের মধ্যে কোন কাজটা শিখলে কিন্তু ভালো হয় এবং দ্রুত রোজগার করতে পারবেন আপনি। দেখুন, একটা সমস্যা চলছে সোনার দাম নিয়ে, এবং যুদ্ধ নিয়ে একটা সমস্যা তো চলছে, এবং সোনার বিভিন্ন জায়গায় কাজ আছে, বিভিন্ন জায়গায় কাজ নেই, এটা একটা সমস্যা চলছে। কিন্তু এর মতলব এই নয় যে সোনার লাইনটাই বন্ধ হয়ে যাবে। আপনি যে জামা কাপড়টা পরে আছেন, সেটা তো কোথাও না কোথাও তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তো সেখানেও তো কাজে মুন্ডি চলছে। তাহলে কি জামা প্যান্ট পরা বন্ধ হয়ে যাচ্ছে? প্রত্যেক সিজনে, দুর্গাপুজোয় হোক, ঈদে হোক, প্রত্যেক সিজনে কিন্তু নতুন নতুন জামা প্যান্ট স্টাইল বেরিয়ে আসছে। সেটা মেয়েদের ক্ষেত্রেই বলুন এবং ছেলেদের ক্ষেত্রেই বলুন, আসছে তো। ঠিক সেই রকম ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে কিন্তু এর আগে কিন্তু কিভাবে কাজ হতো আর এখন কিভাবে কাজ হচ্ছে, তো যত দিন যাচ্ছে তত কিন্তু উন্নতি হচ্ছে জুয়েলারি। ডায়মন্ড জুয়েলারি কিন্তু অনেক উন্নত, অনেক ডেভেলপ করে ফেলেছে। কিন্তু অনেক চর্চা আমি করেছি, এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জুয়েলারি টিচ বলে একটা প্লেলিস্ট করাই আছে অলরেডি, সেখানে গিয়ে কিন্তু আপনি প্লেলিস্টের আলাদা আলাদা ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তবে অ্যাজ এ 2026-এ যদি আপনার এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে আপনার শিক্ষিত হার এইচএস উপরে থাকে, অর্থাৎ 12 ক্লাসের ওপর থাকে, এবং যদি আপনি কম্পিউটারের বেসিক নলেজ থাকে, তাহলে আমি রেকমেন্ড করব আপনাকে, আপনি ক্যাড ডিজাইনার শিখুন, আপনি ম্যানুয়াল শিখুন। বুঝতে পারলেন না? যদি আপনার শিক্ষিতর হার এইচএস এর ওপর থাকে, 12 ক্লাসের ওপর থাকে, এবং যদি আপনি কম্পিউটারের বেসিক নলেজ আপনার জানা আছে, আর যদি জানা নাও থাকে আগে ওইটা করুন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাকে ক্যাড এবং ম্যানুয়াল শেখাটা দরকার। এই দুটোর মধ্যে একটা, নট মাইক্রো সেটিং, যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে। কারণ যদি আপনার মধ্যে একটা, দেখুন, কাজ দুই ধরনের হয়, একটা স্মার্ট ওয়ার্ক, একটা হ্যান্ড ওয়ার্ক। আপনি মেহনত করে কাজ করা আর মাইন্ড স্মার্ট ওয়ার্ক করে মেহনত করা কিন্তু অনেক পার্থক্য রয়েছে।
তো যদি স্মার্ট ওয়ার্কটাকে পছন্দ করেন তাহলে আমি বলবো আপনি ক্যাড এবং ম্যানুয়ালের দিকে চুজ করুন। জুয়েলারির মধ্যে ক্যাড এবং ম্যানুয়াল কিন্তু মারাত্মক। অনেক ক্যাডওয়ালা রয়েছে, আমি নিজে না বলে দিই, এর আগে এটা নিয়ে আমি ভিডিও করেছি। অনেক ক্যাডওয়ালা রয়েছে যারা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। ইটস নট ক্যাডওয়ালা, ক্যাড ডিজাইনার। ইয়েস, তো অনেক ক্যাড ডিজাইনার রয়েছে তারা কিন্তু ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, তারা কাজ জানে না, কোথা থেকে কাজ শিখে এসছে, মাথা মুন্ডু কাজ করতে পারছে না। তো আপনাকে কাজটা কোথায় শিখছেন, কিভাবে শিখবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে। তবুও আমি নিউ আপডেট আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, যেখানে পুরো বিষয়টা ভালোভাবে কিন্তু কাজ মানে ক্যাডের কাজটা শিখবেন এবং সে আপনাকে শেখাবে বা আমরা আপনাকে শেখাবো, টোটালি আপনাকে গাইড করবো। ওটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, আপনার পিছন ফিরে আর তাকাতে হবে না লাইফে। এটা জিম্মেদারি আমরা এর আগে নিয়েওছি, এখন বিছখানে আমরা ব্রেক করেছি, আমরা আবার নেবো। তবে আমি বলবো যে যদি আপনার শিক্ষিত হার এই মাত্রায় থাকে এইচএস এর উপরে এবং যদি আপনার কম্পিউটার বেসিক নলেজ থাকে তাহলে আপনি ক্যাড এবং ম্যানুয়াল এই দুটোর মধ্যে একটা চুজ করেন। আর যদি আপনার কাছে কোনো কোয়ালিফাইড না থাকে, যদি আপনার কাছে শিক্ষিত হার না থাকে, যদি আপনি কম্পিউটার না জানেন, তাহলে বেস্ট অপশন হচ্ছে মাইক্রো সেটিং অ্যান্ড লেজার। যদি মোটামুটি শিক্ষিত ওই 8, 10 বা আপনি একটু স্মার্ট আছেন, খুব ভালো মোবাইল চালাতে পারেন, তাহলে আমি বলবো মাইক্রো সেটিং অ্যান্ড লেজার। তবে মাইক্রো সেটিং এর আর লেজারের মধ্যে আমি নাম্বার 1-এ কিন্তু লেজারটাকে রেখেছি। আপনি যে আপনাকে শেখাবে সে যদি মনে করে আপনাকে 1 সপ্তাহে কাজ শেখাবো, তো আপনাকে 1 সপ্তাহে কাজ শিখিয়ে দিতে পারে। আর যদি আপনি মনে করেন যে আপনি 1 মাসে কাজ শিখবো, তো আপনি 1 মাসেও কাজ শিখে যেতে পারেন। লেজারের কাজটা খুব ইজি একটা কাজ। আমি লেজারের কাজ জানি না, কিন্তু আমিও লেজার মারতে পারি, থেকে শিখে গেছি, ফিল্ডে দেখে শিখে গেছি। এই হচ্ছে ব্যাপার, খুব ইজি একটা কাজ। এবং পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রির মধ্যে কম সময়ের মধ্যে মোটা টাকা রোজগার করা, মাত্র 40-50 হাজার টাকা শুধু মানে আপনার কন্ট্যাক্ট নিয়ে এরকম মানে ওভারটাইম নিয়ে 40-50 টাকা ইনকাম আছে। মাস গেলে তো 250 টাকা ঘন্টায় দিয়ে তো লেজারওয়ালা পাওয়া যায় না। এত লেজারওয়ালার চাপ, শুধু সুরাট বলেই নয়, বিভিন্ন জায়গায় লেজারের কিন্তু প্রচুর চাপ। তো আপনি লেজারের কাজটা কিন্তু শিখতে পারেন, সেটা ফ্যাক্টরিতেই হোক, দোকানেও কিন্তু লোকালে যারা রয়েছে তারা টাকা দিয়ে শেখায়, আমার জানা নেই। বা যদি আপনি ফ্যাক্টরিতে কাজ শিখেন, ফ্যাক্টরিতে কাজ শিখলে আপনি মাইনেও পাবেন, কাজটা দ্রুত শেখা হবে। তো আপনি এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো, আপনি কিভাবে শিখবেন না শিখবেন। আমি লেজার নিয়ে অলরেডি ভিডিও আছে, তবুও লেজার নিয়ে আমি আর একটা নিউ আপডেট দেবো খুব তাড়াতাড়ি, কিভাবে আপনি লেজারের কাজটা শিখবেন। তবে হ্যাঁ, যদি আপনার কাছে এইরকম একটা শিক্ষিত প্যাকেজ থাকে, অতটা উন্নত মানের নয়, তাহলে আপনি লেজার শিখুন, আর নইলে মাইক্রো সেটিং শিখুন। মাইক্রো সেটিংটা শিখতে কিন্তু একটু সময় লাগবে, 4 মাস 5 মাস একটু সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। ওই কাজটা একটু হার্ডলি কাজ এবং অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে। তো মাইক্রো সেটিং, এই দুটো কাজ কিন্তু মোটা থেকে মোটা টাকা ছাপার একটা মেশিন বলতে পারেন। সেই জায়গায় কাজ করতে হবে, সেইভাবে কাজ করতে হবে। হাজামগিরির মতো কাজ করলে, হাজামগিরির মতো কাজ শিখলে তাহলে কিন্তু ওই রাস্তায় ঘুরে বেড়াতে হবে, কাজ পাবেন আপনার জন্য। আজকে এত 3,500 ফ্যাক্টরি রয়েছে, সেখানে সময় কিন্তু কাজ হচ্ছে, তারা কিন্তু কাজ করছে না, লেজারের কাজ হচ্ছে না, মাইক্রো সেটিং এর কাজ হচ্ছে না। কে আপনাকে বলেছে যে কাজ নেই? কে আপনাকে বলেছে যে এইসব জুয়েলারিতে কাজ শিখে কাজ পাওয়া যাবে না? যে আপনাকে বলেছে সে কাজ জানে না, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক, সে কাজ জানে না বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যারা কাজ জানে তাদেরকে কাজ খোঁজার দরকার নেই, কাজ তাদেরকে খুঁজে নেবে। হ্যাঁ, একটু সময় খারাপ চলছে, একটু অবস্থা ডাউন চলছে সব জায়গাতেই, শুধু সুরাট বলে নয়, বিভিন্ন জায়গায় একটু অবস্থা খারাপ চলছে। সেটা কেন চলছে সেটা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, একটা সময় সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এর মতলব এই নয় যে জুয়েলারি লাইনটাই বন্ধ হয়ে যাবে। এইবার তৃতীয়, আমি প্রথম যেটা বললাম, ক্যাড আর ম্যানুয়াল শিখতে পারেন যদি আপনার শিক্ষিত হার ওই লেভেলের থাকে। তো যদি শিক্ষিত হার আপনার কম থাকে, তাহলে মাইক্রো সেটিং আর লেজারটাকে আপনি শিখতে পারেন। ওর থেকেও যদি আপনি কম থাকে যে আমি কিছুই জানি না আর আমার দ্বারা হবে না, তাহলে আমি বলবো ফাইলিং আর পালিশ আপনি শিখতে পারেন, খুব ভালো কাজ। কিন্তু এইসব কাজগুলো শিখতে গেলে কিন্তু আপনাকে কোম্পানির মধ্যে শিখতে হবে, দোকানে নয়, লোকালে নয়। লোকালে কেন কাজ শিখবেন না, এটা নিয়ে কিন্তু একটা বহুত পুরনো ভিডিও আমি বানিয়েছি অনেক 2 বছর আগে, মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছে, আমার অনেক লোক রেসপন্স করেছে ওটা। আমি আবার নতুন করে এটা না আপডেট দেবো যে লোকালে আপনি কাজ কেন শিখবেন না, আর কেনই বা কোম্পানিতে শিখবেন, বা কোথায় কাজ শিখবেন, কোথায় কাজ শিখবেন না। এটা নিয়ে কিন্তু আপনারা যদি চান এই ব্যাপারে একটা ভিডিও বানাই, তাহলে কিন্তু কমেন্ট করুন। আমি কিন্তু এই ব্যাপারে একটা ভিডিও আমি বানাবো যে কোথায় কাজ শিখবেন এবং কোথায় কাজ শিখবেন না, এবং কেন শিখবেন না, এবং কেন এখানে শিখবেন, পুরো বিষয়টাকে আমি এক্সপ্লোর করে দেবো, আপনাকে বোঝাবো। ঠিক আছে, যাই হোক, যদি আপনার শিক্ষিত হার একদম নিচু স্তরে, একদম রেড জোনে থাকে, তাহলে আপনি কিন্তু ফাইলিং এবং পালিশের এই কাজগুলো শিখতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, জরুরি নয় যে হ্যাঁ এরকম কিছু অনেক কিছু কাজ, ফ্যাক্টরি কাজ বন্ধ হয়ে গেছে, জুয়েলারি কাজ হবে না, জুয়েলারি কাজ শিখে লাভ নেই, কে কি বলো না বলো কোনো ব্যাপার নেই। এইসব কাজ কিন্তু শিখতে পারেন, এবং এইসব কাজ শিখে জরুরি নয় যে আপনাকে সুরাটই করতে হবে। এরকম বহুত রাজ্য রয়েছে যারা সুরাট থেকে অনেক কারিগর ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে,
কেউ বোম্বে, এখন এখন বোম্বেতে অনেক কাজ আছে, বোম্বেতে হেউজ কাজ হচ্ছে, হায়দ্রাবাদে হেউজ কাজ হচ্ছে, ভারতের বাইরে কিন্তু হেউজ কাজ হচ্ছে। তো আপনি কাজটা তো আগে শিখুন, আপনি কাজটা তো আগে শিখে রাখুন। জরুরি নয় দেখা গেল যে সুরাটে কাজ নেই, আপনি কাজ শিখে ভুল করে ফেললেন, কিন্তু কাজটা তো শিখে গেল, কাজটা তো আপনি শিখে নিলেন। কাজটা শিখে তো আপনি বোম্বে চলে যেতে পারেন, আপনি হায়দ্রাবাদ চলে যেতে পারেন, আপনি ভারতের বাইরে চলে যেতে পারেন, সুরাটের বাইরে বিভিন্ন জায়গায় কাজ, কোথাও না কোথাও তো আপনার ব্যবস্থা হয়ে যাবে ভাই। আগে কাজটা তো শিখুন। আপনি কাজ, আপনি ফিল্ডেই এলেন না, আপনি শিখলেনই না, তার থেকেই আপনি যদি বলেন যে এই সোনার কাজ চলবে না, বন্ধ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, শিখে লাভ নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই, এটা আপনার ধারণা, এটা ভুল ধারণা আপনার। আগে আপনি কাজটা শিখুন। আজকে এত বছর এত লাখ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে জুয়েলারি ফিল্ডে রয়েছে, অনেকে বসে আছে, অনেকে কাজও করছে, তাহলে তাদের চলছে না? অবশ্যই চলছে, একটু সাময়িক খারাপ চলছে, ব্যাস, সব ঠিক হয়ে যাবে, সব নর্মাল, কোনো ব্যাপার নাই। আমারও টাইম খারাপ চলছে, তা বলে কি আমরা কাজ ছেড়ে চলে যাবো না সুরাট ছেড়ে চলে যাবো? আমরা কাজ করছি তো, সবাই কাজ করছে আলহামদুলিল্লাহ, জরুরি নয়। তো যাই হোক, আপনি এবার দেখে নিন যে আপনার জন্য কোন কাজটা ঠিক, কোন কাজটা ভুল। আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এবং এই পরিপ্রেক্ষিতে কোন কোন টপিকে কিরকম কি ভিডিও আপনি দেখতে চান কমেন্ট সেকশনে আপনার জানতে বলবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা দামদার এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। ধন্যবাদ।